খেলায় যেন কেটে না যায় সম্ভাবনা রেখা। لا إله إلا الله العظيم الحليم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين. صدق الله العظيم. এটা একটু সরিয়ে দেন তো ভাই। ঠিক আছে। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم إن العبد إذا أذنب كانت إن العبد إذا أذنب ذنبا كانت نقطة سوداء في قلبه فإن تاب ونصح واستغفر صقل قلبه وإن زاد زادت حتى تغلب على قلبه وذلك الرأن الذي ذكر الله عز وجل في كتابه رواه الترمذي. وقال تعالى في شأن رسوله وما زادهم إلا إيمانا وتسليما. اللهم صل على হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আলহামদুলিল্লাহ। এই কথা বলা যাবে না ভাই, খুব আওয়াজ হচ্ছে। আর যারা দাঁড়িয়ে আছেন ফাঁকা জায়গায় বসে পড়েন, ফাঁকা পেলেই বসেন। একটু সামনের দিকে এগিয়ে আসেন তো। আসেন আসেন আসেন, মেহমান দাওয়াত দিয়ে আপনি দাঁড় করিয়ে রেখেছেন। আসেন, তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন। আসেন একটু সামনে এগিয়ে আসেন, এগিয়ে আসেন। স্বেচ্ছাসেবক যারা আছেন, যারা দাঁড়িয়ে আছে বসিয়ে দেবে ভাই। কুষ্টিয়া জেলার মেহেরপুর থানার অন্তর্গত স্বপ্ন চারা ফাউন্ডেশনের উদ্যোগে 3 দিন ব্যাপী 33তম বাৎসরিক ঐতিহ্যবাহী তাফসীরুল কোরআন মাহফিলের দ্বিতীয় রজনীর সম্মানিত সভাপতি জনাব ফজলুল হক বিশ্বাস, সাবেক চেয়ারম্যান কোরসা ইউনিয়ন পরিষদ, দামাত বারকাতুহুল আলিয়া, বলেন আমিন। এতক্ষণ যিনি আলোচনা রাখলেন ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ, বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলার ওলামা বিভাগের সম্মানিত সভাপতি হাফেজ মাওলানা জুলফিকার আলী কুমারখালী কুষ্টিয়া। আলোচনা রাখলেন মাওলানা মুফতি নাসিম উদ্দিন, দামাত বারকাতুহুল আলিয়া। আগামীকাল আপনাদের সাংস্কৃতিক সন্ধ্যা এখানে অনুষ্ঠিত হবে, আপনারা সবাই আসবেন। প্রিয় ভাই আসবেন, অ্যাডভোকেট রকমুজ্জামান, আব্দুল্লাহ আল নোমান এবং ওবায়দুল্লাহ তারেক ভাই আসবেন ইনশাআল্লাহ।
মঞ্চে বসা ওলামা ইকরাম, বিশেষ করে মাওলানা নুরুল ইসলাম, মাওলানা আবু সুফিয়ান সহ নাম না জানা অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় কুষ্টিয়াবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি যিনি কোরআনে কারীম শোনার জন্য প্রচন্ড শীতের ভেতরেও আমাদের আগ্রহ তৈরি করে দিলেন। এটা পোস্টারিং করেছে, মাইকিং করেছে, ফেসবুকে দিয়েছে, অন্তত 15-20 কিলোমিটার দূরে এদের এই আয়োজন ছড়িয়েছে নাকি 3-4 দিন একাধারে মনে হয় প্রচার হচ্ছে। যত মানুষের কানে গেছে সবাই কি এসেছে? বলেন বলেন। যারা আসে নাই তাদের জন্য একটা সুসংবাদ আছে, আর যারা এসেছেন তাদের জন্য একটা দুঃসংবাদ আছে। হ্যাঁ, তাই আবার হয় মানে হবে। সভাপতি না বলছে তাই আবার হয় হবে। আমি তার বানিয়ে বলছি না, কোরআনে কারিমের সূরা জাসিয়া 8 নম্বর আয়াতে আল্লাহ তাদের সুসংবাদ দিয়েছেন যারা আসেন নাই, আর যারা এসে বসে আছেন তাদের জন্য একটা দুঃসংবাদ আছে। আমরা দেখি কোরআন কি বলে, নাকি কোরআন বাদ দিয়ে কথা বলবো? রব্বুল আলামিন বলেন, ইয়াসমাউ আয়াতিল্লাহি তুতলা আলাইহি সুম্মা ইউসিররু মুস্তাকবিরান কাআল্লাম ইয়াসমাহা ফাবাশশিরহু বিআযাবিন আলীম। হে নবী, যাদের কানে এই আওয়াজ পৌঁছিয়েছে যে কোরআন শোনানো হবে, কথা বলার জন্য আসবেন অমুক অমুক, আমির হামজা, জুলফিকার আলী, নাসিম উদ্দিন, এই নামগুলো আওয়াজ কানে পৌঁছিয়েছে যে কোরআন শোনাতে আসবে তারা। এটা শোনার পরেও সুম্মা ইউসিররু মুস্তাকবিরান, যে মানুষগুলো অহংকার করে আসলো না, কাল্লাম ইয়াসমাহা, মনে হয় যেন তাদের কানে এই আওয়াজ পৌঁছায়নি, মনে হয় যেন ওরা শোনেইনি। হ্যাঁ, কেন এই আচরণ তারা করে? ওরা হয়তো মনে করে জুলফিকার আলী, আমির হামজা এগুলো জামাত ইসলাম করে, রাজনৈতিক ভাবে তাদের একটা দল আছে, আসলেই রাজনৈতিক কথা বলবে, এরকম কথা মনে করে হয়তো অনেকেই আসে নাই, রাগ করে অহংকার করে বিভিন্ন চার দোকানে বসে গীবত করছে। আপনার বিশ্বাস হচ্ছে না ওরা গীবত করছে? আপনি চলেন এখন দেখাবো। আমার সম্পর্কে কোনো কথা বললে যেটা শুনবে আমার মন খারাপ হয়, ওইটার নাম হচ্ছে গীবত। কি কথা বলে না? ওরা এমন এমন কথা চা খায় আর বলে যেটা শুনলে আমার মেজাজ খারাপ হয়ে যাবে, তার মানে এই কথাটাই গীবত। এটা কি? এর নিচে আরেকটা গুনাহ আছে, তার নাম তহমত, নামিমা বলা হয়। হয়তো আমি যে অপরাধ করি নাই, যে দোষ আমার জীবনে নেই, ওইরকম একটা দোষ আমার উপরে চাপিয়ে দিয়ে তারা আনন্দ পাচ্ছে। তাহলে এইটা কিন্তু গীবত আর থাকে না, এটা তহমত হয়ে যায়। এই তহমতের গুনাহ মাফ হবে না যতদিন পর্যন্ত ওই লোকটা আমার কাছে এসে ক্ষমা না চাবে। 2 নম্বরে, যতদিন ওই অপরাধ সে দুনিয়ায় না করবে ততদিন তার মরণও হবে না। আপনি দেখেন এই 54 বছরে অনেকে অনেক দোষ বিভিন্ন মানুষের উপরে চাপিয়ে দিয়েছে, এমন এমন দোষ চাপিয়েছে যে দোষ আসলে সে করে নাই, কিন্তু সেই লোকটার উপরে দোষটা চাপিয়ে তাকে সমাজের সামনে কালার করে দিয়েছে। এরকম গুনাহ কি কুষ্টিয়ায় বন্ধ হয়ে গেছে? এই অপরাধ যারাই করেছেন আপনি বিশ্বাস করতে পারেন সূরা জাসিয়া, কোরআনের কথা তো 100% সত্য না 98%? বলেন বলেন। এই জন্য এই অপরাধ আপনাকে আল্লাহ দুনিয়াতে করাবে, সে যেভাবেই হোক আপনি করবেন, এরপরে আপনার মরণ হবে। এ কথা শোনার পরে অনেকেই আবার মনে করে যে যাক ভালোই হইলে অনেকদিন বেঁচে থাকতে পারবো, কারণ ওই গুনাহ যতদিন আমি না করব ততদিন যেহেতু আমার মরণ নেই, সুতরাং বেশি দিন বেঁচে থাকা যাবে। আল্লাহ বলেন যে মানুষগুলোর কানে এদের পোস্টার, মাইকিং, ফেসবুকের প্রসার গেল, কিন্তু অহংকার করে বিভিন্ন ট্যাগ দিয়ে আসলো না যেখানে রাজনীতি হবে। কুষ্টিয়াবাসী, এই যে নুরুল ইসলাম ছেলেকে নিয়ে কুষ্টিয়া যাচ্ছিল, হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করে ছেলের পা ভেঙে গেছে। ডাক্তারের কাছে নিয়ে বলছে খুব আদরের ছেলে, আপনি হাত দেবেন না, শুধু দেখবেন, কিয়ামত পর্যন্ত পা ভালো হবে।
হয়তো ছেলের পায়ে হাত দিয়ে হাড়টা সোজা করে ব্যান্ডেজ করে ঔষধ লাগালে 4 মাসের ভেতরে ভালো হওয়ার সম্ভাবনা আছে। দাদরে ছেলে যদি মনে করে যে না ওর হাত দিতেই দেব না, ও হাড় যদি ওভাবে চলতে থাকে কোনোদিন জোড়া লাগবে। আপনি নিয়ে এসেছেন তো হাড়গুলো ভালো করার জন্য, সমাজের যেখানে যেখানে অসুবিধা আছে ওই জায়গাগুলো কোরআন দিয়ে আমরা ঠিক করে দিতে চাই, নাকি লোক দেখানোর জন্য দিয়েছেন? আপনার উদ্দেশ্য থাকা লাগবে যে আমার এই পরিবার, এই সমাজ, এই রাষ্ট্রে কোন কোন জায়গায় ঝামেলা আছে ওটা কোরআন দিয়ে আমি বুঝি না। হামজা জুলফিকার হয়তো বসে ওদেরকে দিয়ে একটু মেরামত করে নেই। আপনি হাত দিতে দেন, ওই জায়গাটা ব্যান্ডেজ করে ঔষধ লাগিয়ে মাত্র 4 মাস সময় দিলেই ওই জায়গাটা যেমন ভালো হয়ে যাবে। কোরআন যেটা আজকে বলবো, যেহেতু রজব মাস, এ মাসকে সামনে নিয়ে আমি কথা বলতে চাই। আপনি দেখবেন 4 মাসের সময় লাগবে না, এলাকা অন্তত 4 মাসের নিচে 3 মাসে পরিবর্তন হয়ে যাবে। এটাই ঔষধগুলো ঠিক মতো খাওয়া লাগবে। আমি ঔষধগুলো লিখে দেওয়ার পরেও যদি আপনি না খান, শুধু সে পড়ে পড়ে প্রেসক্রিপশন রেখে দেন, পা ভালো হবে। এটা যেমন সহজে বুঝলেন। প্রাণ প্রিয় কুষ্টিয়াবাসী, রাজনীতি মনে করে যারা আসেন নাই, যারা অহংকার করে বিভিন্ন দোকানে বসে গীবত করছেন, তহমত করছেন, আপনার কপাল কিন্তু পুড়ে গেছে। ফাবাশশিরহু বিআযাবিন আলীম। আল্লাহ পাক বলেন এই মানুষগুলোকে যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দেন। বলেন নাউযুবিল্লাহ। সংবাদ তো সুসংবাদ, কিন্তু যন্ত্রণাদায়ক আযাবের। এবার যারা এসেছেন কোরআনে কারীম শোনার জন্য, যারা বসে আছে তাদের জন্য দুঃসংবাদ কি? আল্লাহ পাক বলেন কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনদিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। সূরা আরাফের 2 নম্বর আয়াতে পেয়েছি আল্লাহ পাক বলেন এই একটা কিতাব, এটা আমি আপনাকে দিলাম, শুধু সুমা খাবেন আর মাথার উপরে রেখে দেবেন। জবাব দিলেন কি কারণে এটা আপনাকে দিয়েছি জানেন? হারাজুম মিনহু লিতুনদিরা বিহি, এই কোরআন দিয়ে মানুষদেরকে সতর্ক করবেন, কিন্তু আপনার মনের ভেতরে যেন কোনো সংকীর্ণতা, দ্বিধা, দ্বন্দ্ব, ভয়, ভীতি এগুলো কাজ না করে। এমনকি সংশয়, সন্দেহ আসলে চলবে না। ওয়া যিকরা লিল মুমিনিন, এই কোরআন যারা মুমিন তাদের জন্য উপদেশ। এবার আসেন আমরা ব্যাখ্যায় যাই। হারাজুন শব্দের ব্যাখ্যা পড়েছি তাফসীরে 2টা। 1 নম্বরে, হে নবী, আবহমান কাল থেকে ওই এলাকাতে এমন এমন নিয়ম নীতি চালু করা আছে যেগুলো ইবাদত না। আর আমার মনে হয় আপনাদের এই মিরপুর থানার এই লাইনটাই বেশি এগুলো চলে, যেগুলো আসলে ইবাদত না। এমন এমন কাজকে তারা ইবাদত বানিয়ে নিয়েছে, কোরআনের কাছে নিয়ে আসলে দেখবেন আর টিকছে না, ওটা আউট হয়ে যাচ্ছে। হে নবী, যারা নিয়ে এসেছে আপনাকে ওই সঠিক কথাগুলো তুলে ধরলে হয়তো তারা হাদিয়া তৌফা দেবে না, নজর নিয়াজ বন্ধ হয়ে যাবে। তাই বলে আপনি দুনিয়ার কারো দিকে তাকিয়ে কথা বলবেন না, আপনার কথা বলা লাগবে আল্লাহর দিকে তাকিয়ে। 2 নম্বরে, বহু মানুষ আপনার সামনে যারা বসে আছে ওরা হয়তো কোরআনের এই সঠিক কথাটা না বোঝার কারণে মন খারাপ করতে পারে। এরকম শ্রোতা দেশে নেই? বলেন বলেন। আল্লাহ কি বোঝাতে চায়? আমি যেটা অ্যাডভার্টাইজ করছি শুধু, আমার তো কোনো এখানে সে নেই, আমার কোনো কথাও নেই, আমি শুধু অ্যাডভার্টাইজ করছি। কোরআনের এই কথাগুলো শোনার পরে যখন না বোঝে, অথবা বোঝার পরও আবু জেহেলের মতো বোঝার পরও বিরোধিতা করে। সূরা আনামের 34 নম্বর আয়াতের তাফসীর পড়ছিলাম। আখনাস ইবনে শুরাইক, এই লোকটা আবু জেহেলকে একদিন ডাক দিয়ে বলছে, নেতা আব্দুল্লাহর বেটা মোহাম্মদ যে কথাগুলো বলে এই কথাগুলো কি ঠিক? আবু জেহেল বলছে আশপাশে কেউ নেই তো? বলছে না, গোপন ঘরের ভেতরে বলছে মোহাম্মদ যেটা বলে সব সত্য কথা। আখনাস ডাক দিয়ে বলছে, নেতা কি বলেন আপনি? সব যদি সত্য হয় তো আপনি মানেন না কেন? আবু জেহেল ওই দিন বলেছিল, আখনাস এই জন্যে তুই কর্মী আর আমি নেতা। আমি যদি ওর কথা সব মেনেই নেই তাহলে আমার চেয়ার থাকে, ওর কথা আমি মানি না, এই জন্যই তো চেয়ারটা এখনো টিকে আছে। জনগণকে ওর কথা মানতে দেই না, এই জন্য জনগণ আমাকে কিছু বলে না।
ওর কথা যদি আমি মেনেই নেই আর জনগণ যদি বুঝে ফেলে, তাহলে আমার চেয়ারের একটা পায়াও থাকবে না। বলেন আবু জেহেল বিরোধিতা করেছিল বুঝে শুনে না বুঝে? আরো জনে বলেন। আমার তো এই সূরা আনামের এই আয়াতটার তাফসীর পড়ে, শানে নজুল পড়ে মনে হয় বাংলাদেশে বহু আবু জেহেল আছে, ওরা জেনে শুনে কোরআনের বিরোধিতা করে। আপনি কি মনে করছেন ওরা কিছু জানে না? ওরা সব জানে। ওরা অনার্স মাস্টার্স করেছে, ডক্টরেট করেছে, বিবেক ওদের আছে, কিন্তু কাজে লাগায় না। কেন কাজে লাগায় না? আল্লাহর নবী বলেন এই মানুষগুলো আসলে আমাকে কোনোদিন মিথ্যাবাদী বলতে পারে নাই। ওরা জানে যে মোহাম্মদ কোনোদিন মিথ্যা কথা বলে না, এই জন্য আল আমিন আস সাদিক নাম ওরাই দিয়েছে। আল আমিন মানে বিশ্বাসী, আর সাদিক মানে সত্যবাদী। ওরা নবীকে 5টা নাম ধরে ডাকতো দুনিয়ায়, কিন্তু কোনোদিন মিথ্যাবাদী বলতে পারে নাই। মাঝে মাঝে নবীকে ওরা গণক বলতো, পাগল বলতো, কবি বলতো, জাদুকর বলতো। আল্লাহ পাক বলেন قد نعلم إنه لا يحزنك الذي يقولون فإنهم لا يكذبونك ولكن الظالمين بآيات الله يجحدون। হে নবী আমি জানি অবশ্যই ওদের ওই কথাগুলো আপনার কলিজায় লাগে, আপনার কষ্ট হয়, আপনার মনে লাগে ওদের এই কথাগুলো, আপনার কষ্ট হয়। কিন্তু আশ্চর্যের বিষয় আপনি দেখবেন ওরা কিন্তু আপনাকে মিথ্যাবাদী বলে না, ওরা মিথ্যাবাদী প্রমাণও করতে পারে না। বরং জালেম যারা ওরা আমি আল্লাহর আয়াতগুলোকেই মূলত অস্বীকার করছে। আমার এই আয়াত পড়ার পরে মনে হচ্ছে আয়াত বাংলাদেশে এখন কেবল নাজিল হইল। কথা বলছেন না? আপনি দেখেন ইসলামপন্থী যারা সত্যি এদেশে ইসলাম চায়, এদের হয়তো বিভিন্ন দোষ আপনি দিতে পারেন, বানিয়ে হোক আর মন গড়া হোক, বিভিন্ন দোষ আপনি তাদের নামে এতদিন দিয়েছেন, এখনো দিতে পারেন। কিন্তু এ কথা বাংলাদেশে কেউ বলতে পারে না যে এই দেশে যারা ইসলাম কায়েম করতে চায় এরা সাদাবাজি করে। বলতে পারবেন? জীবনও পারবেন। আর আপনি বললেও মানুষ বিশ্বাসও করবে না, কারণ এই 15.5 মাসে অলরেডি তারা প্রমাণ দিয়ে ফেলেছে যে তাদের জীবনে দখলদাজি, চাঁদাবাজি, দুর্নীতি এগুলো নেই। অন্যদের দোষ আপনি দেন, ওগুলো দোষ ওদের না, আপনি বানিয়ে দিয়েছেন। বহু দোষ এদেশে দিয়েছিলেন, যাদের নামে দিতেন তারাই দেখেন এখন দলে দলে পালে পালে ইসলাম কায়েমের জন্য নাম লিখাচ্ছে। মেজর আখতারুজ্জামান, কর্নেল অলি আহমেদ, এরপরে কর্নেল হাসিনুর রহমান, আজকে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, যাদের নাম বলছি এই মানুষগুলো এদের স্বাধীন করার জন্য যুদ্ধ করেছিল। এদের নামের আগে প্রত্যেকটা বীর মুক্তিযোদ্ধা লেখা আছে। তারা সনদপ্রাপ্ত সেক্টরের কমান্ডার পর্যন্ত ছিল। অথচ এই মানুষগুলো আজ দিন কায়েমের জন্য দলে দলে পালে পালে ইসলামে চলে আসছে। যে এতদিন যা করেছি আমাদের ভুল ছিল। অথচ এই মানুষগুলোর টকশো আমি দেখতাম রাত 12টা, 1টা, 2টার সময় ঝড় তুলে ফেলতো একামতে দিনের বিরুদ্ধে। এমনকি আমারও মনে করেন 33 এখন বয়স, এ 33 বছরও আমার মতো মানুষকে ইসলামের কথা বলার কারণে রাজা কার বানাতো। এখন নিজেরাই উল্টিয়ে গেছে। এই যে মানুষগুলোর মন আজ পরিবর্তন করে দিচ্ছে হামজা কে? বলেন বলেন। ওয়ালাকাদ কুযযিবাত রুসুলুম মিন ক্বাবলিকা ফাসাবারু আলা মা কুযযিবু ওয়া উযু হাত্তা আতাহুম নাসরুনা ওয়ালা মুবাদদিলা লিকালিমাতিল্লাহ ওয়ালাকাদ জাআকা মিন নাবাইল মুরসালিন। আল্লাহ পাক বলেন, হে নবী আপনার পূর্বে যত নবী রাসূল পাঠিয়েছি সবাইকে এই মানুষগুলো কষ্ট দিয়েছিল। এরা মিথ্যাবাদী পর্যন্ত তাদেরকে বলতো, কিন্তু তারা তাদের নিজেদের উপরে সবর করে, ধৈর্য ধারণ করে যতক্ষণ পর্যন্ত আল্লাহর সাহায্য না আসে তারা প্রতীক্ষায় ছিল। বাংলাদেশের পজিশন এখন চলছে, আমাদেরকে আপনি যতই পায়ে পাড়া দিয়ে গন্ডগোল তৈরি করার চেষ্টা করেন, আমরা অত পাগল শামসুদ্দিন না। ভারতে বাংলাদেশে নাকি একজন অমুসলিমকে পুড়িয়ে মেরে ফেলেছে কে যেন, ময়মনসিংহে। এর জের ধরে ভারতে মুসলমানদের উপরে যে জুলুম অত্যাচার এখন আরম্ভ হয়েছে, শুধু ওসমান হাদি হত্যা, এই কারণে এটা ঢাকা পড়ে যাচ্ছে। আপনি কি জানেন কি হচ্ছে সেখানে?
নাম শুধু মুসলমান, বাংলায় কথা বলে পিটিয়ে গরু ছাগলের মতো মেরে ফেলছে। আজকে বাংলাদেশ একটা বিবৃতি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে ভারতের সংখ্যালঘু মুসলমানদের উপরে এই সহিংসতার কারণে আমরা উদ্বেগ প্রকাশ করছি। পৃথিবীর মডেলরা, পৃথিবী যারা চালায় তাদেরকে আহ্বান জানাচ্ছি, আপনার ভারতের দিকে নজর দেন। ওরা শুধু মুসলমান না, খ্রিস্টানদের গির্জা পর্যন্ত ভেঙে গুড়িয়ে দিচ্ছে। তাম পৃথিবীতে সবচাইতে বড় সন্ত্রাসী ছিল ইহুদিরা, এখন সবচাইতে বড় সন্ত্রাসী জঙ্গি উগ্রপন্থী হিন্দুরা। এটা বেশি বেশি প্রচার করে বিশ্ব মিডিয়ায় নিয়ে আসা দরকার। এ পৃথিবীর সবচাইতে বড় জঙ্গি সন্ত্রাসীর নাম এখন হিন্দু এবং উগ্রপন্থী যারা। সব হিন্দুকে আমরা খারাপ বলি না। অনেক হিন্দু পর্যন্ত এখন বিবৃতি দিচ্ছে যে না, এ কসাই মোদির এই কাজগুলো ঠিক হচ্ছে না, এ মানবতা বিরোধী লঙ্ঘন করেছে। ওনার কথিত স্ত্রী, আপনারা জানেন, মানবতা বিরোধী অপরাধ করার কারণে অলরেডি ফাঁসির আসামি। এখন কথা বলছেন কেন? উনি ওনার ওই লাইনে চলে যাচ্ছে। বলেন তো, বাংলাদেশে যে হিন্দুটাকে এভাবে পড়িয়ে মেরে ফেলেছে, যারাই মারুক, এটা কি ইসলামে আছে? আর এই জন্য ভারতের মুসলমানরা দায়ী। তারা কি এ সম্পর্কে কিছু জানে? যে দোষ যে করে নাই, সেই দোষের জন্য তাকে শাস্তি দেওয়া এটা জুলুম। এই জুলুমের সীমা ছাড়িয়ে যাচ্ছে আজ ভারত। এই জন্য আমি বারবার বলেছি, ওর পাশে যতগুলো রাষ্ট্র আছে, ওর পাশে মায়ানমারের বর্ডার আছে, চীনের সাথে ওদের সম্পর্ক ভালো নেই, ভারতের মায়ানমারের সাথে ভালো নেই, মালদ্বীপের সাথে ভালো নেই, শ্রীলঙ্কার সাথে ভালো নেই, ভুটানের সাথে ভালো নেই, আফগানিস্তানের সাথেও ভালো নেই, পাকিস্তানের সাথে তো দা কুমড়ার সম্পর্ক। আমাদের সাথে সম্পর্ক ভালো ছিল, বোবো ছিল, বোবো নেই, সম্পর্ক ভালো। এই যে এতগুলো দেশের নাম বললাম, আমি তো প্রত্যেকটা দেশে গেছি। কোন দেশের সাথে ইন্ডিয়া নামক এই পৃথিবীর নিকৃষ্ট উগ্রপন্থী এই হিন্দুদের সম্পর্ক ভালো নেই। এতগুলো দেশ যদি ভারত ছাড়া চলতে পারে, বাংলাদেশও ভারত ছাড়া চলতে পারে। অনেকেই দেখে এখন ভারত প্রীতি দেখাচ্ছে। সারাটা জীবন ভারতের আগ্রাসনের বিরুদ্ধে জীবন কাটিয়ে দিয়েছে শহীদ জিয়াউর রহমান। সারাটা জীবন তার স্ত্রী ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছে। কিন্তু দেখছি তাদের সন্তানেরা, তাদের অনেক মানুষ এখন ভারত প্রীতি দেখাতে গিয়ে এমন এমন কথা বলছে যেটা মুসলমানের কলিজায় লাগছে। আশা করছি তারা বিবেক কাজে লাগাবে। যতদিন পর্যন্ত এই বাংলাদেশের মানুষ বুঝবে যে ওই প্রতিবেশী নামক কলঙ্ক ওরা আমাদের শত্রু, তত তাড়াতাড়ি এই দেশটা দাঁড়াবে। মুক্তিযোদ্ধা যারা করেছে, যারা দেখেছে, আপনি জিজ্ঞাসা করে দেখেন, নির্ভরযোগ্য ভাবে স্বাধীনতা যুদ্ধের শেষে এই দেশ থেকেই ট্রাক ট্রাক সম্পদ সব ওই দেশে পাচার করে নিয়েছে। আমি তো আর দেখিনি, আমি তো পড়ে বলছি। ওরা নাকি আমাদের সাহায্য করেছে। হ্যাঁ, সাহায্য করেছে, দেশ ভাগ করার জন্য সাহায্য করেছে। আর দেশ যখন ভাগ হয়ে গেছে, তখন এই দেশের লোহা, তামা, সোনা, দস্তা সবগুলো পাচার করেছে। আর দাদারা আমাদের কি দেয়? ডাল দেয়, ফেন্সি ডাল। বাবা দেয় ইয়াবা, গাঁজা। সারা বাংলাদেশের একটা নিরাপদ জায়গা হচ্ছে কুষ্টিয়ার লালনের মাজার। এখানে এবার কত কোটি টাকার শুধু গাঁজায় বিক্রি হয়েছে। দেশ বিদেশ সহ বিশ্বের তো বহু জায়গায় ছোট বয়সে আল্লাহ নিয়ে গেল। পৃথিবীর কোন জায়গায় গাঁজা ওপেনে খাওয়া যায় আমি পাইনি। সিঙ্গাপুরে 100 জনের 95 জন মুসলিম। তারপরও আপনি যদি নেশা জাতীয় কিছু খান, আপনাকে গোপনে খাওয়া লাগবে। প্রকাশ্যে যদি খান, আপনার কমপক্ষে ওরা কারেন্টের বেত্রাঘাত করবে। এক একটা মারলে আপনি বাপের নামও ভুলে যাবেন। এমনকি জেল জরিমানারও সিস্টেম আছে সেখানে। তাও সেখানে 100 জনের 95 জন মুসলিম। অথচ এই দেশে এখন 100 জনের 92 জন আমরা মুসলমান। বাংলাদেশের অন্য কোন জেলায় যে যদি লালন মরতো তাও তো ভালো হইতো। ও শয়তান মরিছে একেবারে জায়গা মতো। সারা বাংলাদেশ, সারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এখানে আসে নিরাপদে গাঁজা খাওয়ার জন্য। আমি তো দেখেছি ওই সময় যে খালি ধোঁয়া ওড়ে, আর পুলিশে পাহারা দেয় যে বাবা খা, আমরা আছি। বাইরের দেশগুলোতে গেলে যখন জিজ্ঞাসা করে বাড়ি কোথায়, বাংলাদেশ, কোন জেলায়, চুপ করে থাকে। আরে ভাই, কোন জেলায় বাড়ি জানি না।
ওই জেলার নাম বললে ঝামেলা, যাই বলি কুষ্টিয়া বলো গাজা। এই জিনিসগুলো দাদারা আজ আমাদের পাঠায়। এই নেশাদ্রব্য জিনিসগুলো আমাদের পরিবার, সমাজ, রাষ্ট্র ধ্বংস করে দিচ্ছে। আমি যে কথা আপনাদের বোঝাতে চাই এখান থেকে, কুষ্টিয়াবাসী, ভারত প্রীতি যতদিন বন্ধ না হবে আপনার ভেতর থেকে, আমার তো মনে হয় এই উগ্রপন্থী হিন্দুদের মহাব্বতের কারণে দেশে এখন গজব নাজিল হচ্ছে। কুষ্টিয়াবাসী, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা ছিল কোরআন থেকে কথা বলতে গিয়ে হয়তো এমন এমন নিয়ম নীতি আছে যারা পালন করে ইসলাম মনে করে। আমি নাম ধরলাম না, আপনি বোঝেন, যেগুলো ইসলামে নেই তারা সেগুলো সব চাইতে বড় ইসলাম মনে করে পালন করে। ইসলামের নিজের বাবা বাদ দিয়ে অন্য কাউকে বাবার মতো সম্মান দিয়ে ডাকাও জায়েজ নেই। অথচ কত বাবা আপনাদের এই কোনটি স্তরে আসে, আমি কি বেশি বললাম? কত রকমের বাবা এখানে হাজির হয়। হয়তো ওদের জীবনেও আমার উপরে মন আসবে না, ওরা মনে করবে আমার বাবার বিরুদ্ধে বলছে। অথচ আমি তো কোরআনে সূরা আহজাবে আছে যে নিজের বাবা বাদ দিয়ে অন্য কাউকে একজন বাবা বলতো, আল্লাহ সেইটাও সহ্য করে নাই। কোরআনে আয়াত নাযিল করে আল্লাহ জানিয়েছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। সূরা আহজাবের 40 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, আল্লাহ পাক বলেন, মুহাম্মদ এই পৃথিবীতে কোন অ্যাডাল্ট পুরুষের পিতা ছিলেন না। এদিকে তাকান, আল্লাহ যদি বলতেন আহাদিম মিন সিবিয়ানিকুম, তাহলে আয়াতটা আমি পড়তাম না এখানে। আল্লাহ এমন সুন্দর শব্দ চয়ন করলেন, আহাদিম মির রিজালিকুম দিয়েছেন। সিবিয়ান মানে ছোট বাচ্চা, আর রিজাল মানে প্রাপ্ত বয়স্ক। বলেন তো এই পৃথিবীতে মুহাম্মদুর রাসূলুল্লাহ কোন প্রাপ্ত বয়স্ক বড় অ্যাডাল্ট এই পুরুষের পিতা ছিলেন? হ্যাঁ, তিনি পুরুষের পিতা ছিলেন, কিন্তু ছোট পুরুষের। এই জন্য আমার আল্লাহ এখানে সিবিয়ান না দিয়ে দিয়েছেন রিজাল। এদিকে তাকান, গুরুত্বপূর্ণ একটা বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি পৃথিবীতে কোন শিশু বাচ্চার পিতা ছিলেন না। আমি বলি নাই, কি বলেছি? কোন প্রাপ্ত বয়স্ক পুরুষের পিতা তিনি ছিলেন না। অথচ হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যায়েদ বিন হারেসা, তিনি বড় মানুষ, নবীজিকে আব্বাজান বলে ডাকতেন। কোরআনে কারীমের সূরা আহজাবের ভেতরে 4 নাম্বার আয়াতে আছে, আল্লাহ আয়াত নাযিল করে নিষেধ করলেন না, আমার নবী যেহেতু কোনো প্রাপ্ত বয়স্ক পুরুষের পিতা না, তুমি তোমার বাবা ছাড়া মুহাম্মদকে আব্বাজান বলে ডাকবা না। এমনকি যায়েদের স্ত্রীকে তালাক দেওয়ার পর নবীজি নিজে বিয়ে করেছিলেন। সুবহানাল্লাহ বলতে পারেন ভাই? কি বুঝলেন এখান থেকে? অনেকে সুবহানাল্লাহ বলার পরে বলছেন আমি জানি, আপনি কিছুই বুঝেননি। লক্ষ্য করে দেখেন, নবীজির মতো এত বড় প্রত পবিত্র মানুষকে বাবা জান আব্বা জান বলা ঠিক না। আল্লাহ কোরআনে আয়াত নাযিল করলেন। আর বাংলাদেশে বাবার অভাব নেই। কত রকমের বাবা এই দেশে বের হয়, নিজের বাবা এই শীতের সময় একটা কম্বল কিনে দেয় না, একটা সোয়েটার একটা চাদর দেয় না, আর বাবা জান আসে সেই চাঁদপুর থেকে, ও পাগল হয়ে যায় ওখানে। কোথায় পেয়েছেন ভণ্ডামি গুলো? আপনি বলেন তো এই কথা, যারা এই বাবার ভক্ত ওদের কাছে যে যদি বলি, ওরা জীবনও আমাকে আদর করবে। অথচ এটা কোরআনে আছে, নাম বানিয়ে বললাম। নিয়ে আসবেন কোন হুজুর, নিয়ে বসিয়ে রাখেন। এখন যদি বলেন তারাও তো হুজুর, তারা কি বোঝে না? হ্যাঁ বোঝে, ওই তাহিরি সাহেব যেমন বোঝে। কোরআন শরীফের আয়াত পড়ে ঠিক, কিন্তু তাফসীর করতে গেলে এমন দিকে চলে যায়। মা কানা মুহাম্মাদুন আয়াতের তাফসীর তারে করতে দেন, সে ওই আয়াত পড়বে ঠিক, এই মুহাম্মাদুন বলার পরে সে বলবে মুহাম্মদ কোন মুহাম্মদ? এ মুহাম্মদ হচ্ছে ফাতেমার বাবা। এ ফাতেমা কোন ফাতেমা? এটা হচ্ছে হোসাইনের মা। এ হোসাইন কোন হোসাইন? এ কারবালা শহীদ হয়েছিল সেই হোসাইন। কে শহীদ হয়েছিল? হযরতে হোসাইন। তিনি জান্নাতের যুবকদের সর্দার হবে। এই শুরু হবে হোসাইনের জীবনী কাহিনী কারবালা। আয়াত পড়েছিল কি আর তাফসীর করছে কি? আপনি তো এটা বুঝবেন না। মাওলানা নুরুল ইসলাম, মাওলানা আবু সুফিয়ান, এরকম আলেম যদি সামনে থাকে বাইরে থাকে, তারা বুঝবে যে বললো কি আর করছে কি। যেহেতু গলায় স্বর আছে, কানে হাত দিয়ে টান দেবে বাবা জান বলে, আপনি মনে করবেন না এটা মনে হয় কোরআনেরই তাফসীর হচ্ছে। এরকম মনে করা দর্শক নেই? বলেন বলেন।
আমি অনেক পুলিশ ভাইকে দেখেছি কানের কাছে মোবাইল নিয়ে, আমার পাশে পাশে বসা কানের কাছে মোবাইল নিয়ে ওয়াজ শুনছে আর মাথা চাকাচ্ছে, অথচ আয়াত যা পড়ছে চলে গেছে মক্কা থেকে তাইফে। মক্কা থেকে তাইফ কত দূর বলেন তো? 100 কিলোমিটার, তাও পাহাড়ি রাস্তা, রিং রোড দিয়ে ওঠা লাগে। আয়াত বললেন আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর রিসালাতের সাক্ষী দেওয়ার জন্য, যিনি আল্লাহর রাসূল ছিলেন, উনি শেষ নবী ছিলেন, আর আপনি চলে গেলেন কোথায়? এই জন্য কোরআনের আয়াত পড়লেই তাফসীর ঠিক হচ্ছে তা না, এটা বোঝার মতো ন্যূনতম যোগ্যতায় শ্রোতাদেরও থাকা লাগবে। আরো জোরে বলেন। এই জন্য না বুঝলে তখন আবার মন খারাপ করে, আর সুর শুনে অনেকে মাথা তোলাছে, না বিশাল ওয়াজ হচ্ছে, আমরা এই বিশাল ওয়াজ করতে চাই না। এই রজব মাসের করণীয় কি আছে, বর্জনীয় কি আছে, এই কথাগুলো আজকে ঘন্টা খানিক বলতে চাই। থাকবেন তো ইনশাআল্লাহ? সূরা তাওবার 36 নম্বর আয়াত পড়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। এদিকে তাকান। আল্লাহ বলেন, অবশ্যই আমি আল্লাহর কাছে গণনার দিক থেকে মাসের সংখ্যা 12টা। যেদিন আসমান আর জমিন আমি তৈরি করি, ওই দিন আমার কিতাব অনুযায়ী এই 12টা মাসের নাম আমি লিখে রেখেছিলাম। তাহলে রবিউল আউয়াল, রবিউল সানি এই মাসগুলোর নাম কোরআনে নেই, একবারে 12টা এই সংখ্যাটা আছে। একটা মাসের নাম আমরা কোরআনে পেয়েছি, তার নাম রমজান। বলেন বলেন। রমজান মাসের নামটা শুধু কোরআনে আছে, বাকি 12-11 মাসের নাম কোরআনে নেই। কিন্তু ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান আছে। এই 12টা মাসের ভেতরে আমি আল্লাহ কোন দিন লিখেছি জানো? যেদিন আসমান আর জমিন তৈরি করি। তার মানে রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদুল আউয়াল এই মাসের নাম 5-10 বছর আগের না, এটা জমিন আসমান তৈরি করার সময় লেখা। মিনহা আরবাআতুন হুরুম, এর ভেতরে 4টা মাস পবিত্র। কে বলছেন? আমরা পেয়েছি তাফসীরে জিলকদ, জিলহজ, মুহররম আর এই রজব। নবীজি রজব মাস আসলে এত পবিত্র মনে করতেন, তিনি দোয়া করতেন আল্লাহর কাছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ, রজব আর শাবানের বরকত তুমি আমাদেরকে দান করো, আর মাহের মেহেরবানি করে রমজান পর্যন্ত আমাদের পৌঁছিয়ে দাও। এই ছেলে, কোথায় যাচ্ছ? বসো। এক বছর পরে পরে এলাকার মানুষের এই কথাগুলো শুনতে আপনাদের দেয়। রজব মাস এসেছে, আজকে 7 তারিখ, চলেও যাবে, কিন্তু যে বিষয়গুলো দিতে এসেছে আপনি যদি না নিয়ে চলে যান, এই মাসটা কাটাবেন কি করে? এক বছর পরে আবার এই মাস আসবে। সুতরাং আজকে আমরা রজব মাসের যে শিক্ষাগুলো কোরআন আর হাদিস আমাদেরকে দেবে, সহজ ভাবে আমরা বোঝার পরে বাড়ি দিতে চাই, কি নাকি এখনই চলে যাবেন? রজব মাসের শিক্ষা শুরু হচ্ছে, যেহেতু এটা পবিত্র মাস। রব্বুল আলামিন বলেন, যালিকাদ দীনুল কাইয়্যিম। না, আমি আগে ওই দোয়াটার ব্যাখ্যা একটু করি। সারা বছর তো দোয়া পড়া হয়, এবং এক দোয়া আসলে আমরা পড়ি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। হে আল্লাহ, রজব আর শাবানের বরকত আমাদেরকে দান করেন। উনি কি বলেছে, হে আল্লাহ, রজব আর শাবানের বরকত আমাকে দান করেন? বলেন, বারিক লানা জামা মুতাকাল্লিম, তুমি আমাদের সবাইকে এই মাসের বরকত দাও। বাল্লিগ লি, বাল্লিগ নি, এটাও বলেননি, উনি বললেন বাল্লিগ না, বহু বছর। হে আল্লাহ, তুমি আমাদের সবাইকে এই মাসের বরকত দাও, আর রমজান পর্যন্ত আমাদের সবাইকে পৌঁছিয়ে দাও। নবীজি শুধু নিজের জন্য দোয়া করতে পারতেন না, মেরাজে যাওয়ার পরেও নবীজি আমাদেরকে বলেন নাই, আসসালাতু আলান নবী। নবীজিকে আল্লাহ পাক যখন বলেছিলেন যে আপনার উপরে রহমত বর্ষিত হোক, সঙ্গে সঙ্গে নবীজি বললেন, আল্লাহ, আমি তো একা না, আমার উম্মতরা যারা আছে, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আমার যে উম্মত আছে যারা নেককার উম্মত, তাদের জন্য তুমি কিছু দেবে না? আল্লাহর নবী ওই দিন আমাদের সবার, বিশেষ করে আমরা যারা উম্মতের ভেতরে নেককার, সবার জন্য আল্লাহর রহমত কামনা করেছেন। পৃথিবীর নেতাদের দেখি আমরা, মন্ত্রী, এমপি, মেম্বার, চেয়ারম্যান যাই হোক, এরা যখন যায় নিজের জন্য জিনিসপত্র নিয়ে আসার চেষ্টা করে। আল্লাহর নবী শুধু নিজের জন্য না, এ পৃথিবীর সব উম্মতের ভেতরে যারা নেককার, তাদের জন্যও কামনা করেছে, নিয়েছেন।
এজন্য কিয়ামত পর্যন্ত যারা নামাজ পড়বে এই কথাটা বৈঠকে বসে বলা লাগবে, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। বলেন আল্লাহু আকবার। নবীজি রমজান পর্যন্ত পৌঁছাতে চেয়েছেন শুধু নিজে একা না সবাইকে নিয়ে? বলেন বলেন। আজ এই বাংলাদেশের রজব মাসে দাঁড়িয়ে বলছি, আমি একজন একামতে দিনের কর্মী হিসাবে আহ্বান জানাই, আসেন আমরা সবাই মিলে রমজান পর্যন্ত পৌঁছাতে চাই। এই দেশ এবার রমজান মাস পালন করবে ইসলাম অনুযায়ী। 12 ফেব্রুয়ারি যদি নির্বাচন হয়ে যায়, 16 ফেব্রুয়ারি হচ্ছে রোজা। আমার মনে হয় যদি আল্লাহ পাক এবার ইসলামের হাতে দেশটা তুলে দেয়, এই প্রথম 54 বছরে বাংলাদেশ কোরআনের শাসন অনুযায়ী রোজা পালন করবে। এবার আর দোকানে দোকানে লেখা লাগবে না যে রমজান মাস, দোকানে কিছু খেলে অন্তত শাটার টেনে দিয়ে খান, বলা লাগবে না। এমনিতে আইন পাশ হয়ে যাবে, আপনি মানবেন, আপনার বাপও মানবেন। আমি তো রমজান মাসে বাইরের দেশগুলোতে সফর করে, বিশেষ করে মুসলিম দেশগুলোতে দেখেছি, সৌদি আরবে, মালয়েশিয়া, ব্রুনাই, এই দেশগুলোতে আমি রমজান মাসে গিয়ে দেখলাম যে রমজান পালন কারে বলে তারা আসলে করছে। রমজান আসার নাম শুনলেই তাদের পণ্য এগুলোর দাম তারা অর্ধেক করে নিয়ে কমিয়ে দেয়। আর আমরা এমন রমজান পালন করব এখন থেকে এই মজুদ করে রাখতেছে, রমজানের 10 দিন আগে দেখবেন ডবল 3 ডবল বাড়িয়ে দেবে। সত্যি যদি 12 ফেব্রুয়ারি ইসলামে দেশে কায়েম হয়ে যায়, এবার আপনি আর কালো টাকা মজুদ করতে পারবেন না। এটা চান না? এটা নাকি সামিয়া নাম দিছে শুধু? নবীজি বললেন আমাকে পৌঁছিয়ে দেন, শুধু না আমাদের সবাইকে তুমি রমজান পর্যন্ত পৌঁছিয়ে দাও। জালিকা দ্বীনুল কাইয়্যিম, আল্লাহ বলেন এইটাই সুদৃঢ় সুপ্রতিষ্ঠিত দিন। এখান থেকে কয়েকটা তথ্য পাওয়া যায়। এই পৃথিবীতে এখন 4,500 ধর্ম আছে, আমি পড়েছি 4,500 ধর্ম। শুধু একটা ধর্ম আল্লাহ বানিয়েছেন, আর বাকি সবগুলো বানিয়েছেন শয়তান, মানুষ। এই জন্য কোরআন জানিয়েছে, সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে পাবেন, ওমাইয়া বলতাকি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন। এই দুনিয়াতে ইসলাম বাদ দিয়ে পৃথিবীর কোন নিয়ম নীতি দিয়ে যদি কেউ আমি আল্লাহকে রাজি করতে চাই, ফালাই ইউকবালা মিন, জীবনেও তার কোনো ইবাদত বন্দেগী কবুল হবে না, হচ্ছেও না। আল্লাহ যদি বলতেন কাবালা মিনহু, এই আয়াতই পড়তাম না। ইউকবালা দিয়েছেন, এর আগে আমার লাং দিয়েছেন, এর আগে আছে ফা। যারা কোরআন বোঝে, গ্রামার বোঝে, জিজ্ঞাসা করেন কত ভয়ঙ্কর শব্দ এটা। আল্লাহ গ্যারান্টি দিচ্ছে যে জীবনেও তোর কোনো ইবাদত কবুল হচ্ছে না, হবেও না, যদি ইসলামের বাইরে কিছু করিয়ে থাকিস। সে যে কাজই হোক, ইসলামের বাইরে যদি কেউ বিয়ে করে, ও বিয়ে হয়। বলেন বলেন। এই যে হিন্দুরা 7 পাকে বিয়ে করে, এটা ইসলামে আছে? সুতরাং 7 পাক না, ওরা যদি 7,000 পাকও দেয়, বিয়ে হয়নি। এটাকে বুঝে বললেন নাকি জান? ওরা যদি 7 পাক না 7,000 পাক দেয়, বিয়ে হবে। কারণ ইসলামে পাক দেওয়া আছে। ইসলামে কি আছে? ইজাব আর কবুল, এই দুইটা থাকলে আপনার বিয়ে সম্পন্ন হয়ে যাবে। আমার কথা বলছেন নাকি বলেন? ইসলামের ভেতরে আছে যে ইজাব এবং কবুল যদি থাকে, আপনার বিয়ে কমপ্লিট। হ্যাঁ, দুইটা জিনিস ইসলামে আছে। ইজাব কবুলের পাশাপাশি দেন মোহর দেওয়া লাগবে মেয়ে লোকটাকে, এটা ফরজ। আর আমরা এটা উল্টিয়ে দেন মোহর দেই, কিন্তু ছেলেকে। 2 নম্বরে বরযাত্রী যাওয়া নিষেধ, এটা কোরআন হাদিসের কোনো জায়গায় নেই। আপনি যদি ইসলাম অনুযায়ী বিয়ে করতে চান, তাহলে ওলিমা করা লাগবে। কারণ নবী নিজে ওলিমা করেছেন। কুষ্টিয়াবাসী ওলিমা করা হয় ছেলের বাড়ি, মেয়ের বাড়ি। এই যে সভাপতি ওলিমা করেছে, কি সভাপতি বানালাম আল্লাহ? আমি যে বলছি সাদা, আমি তো বলি নাই। বরযাত্রী উনিও নিয়ে গেছে, আমি গেছি কিন্তু অল্প 10 জন নিয়ে। না, এটা ওই সময় আমি জানতাম না, আর জানলেও আমার মানা সম্ভব ছিল না। এখন মানবো, কারণ আমার মেয়ে 3টা, বরযাত্রী একটা ঝামেলা আছে। ওলিমা করা লাগবে যদি বিয়ে সুন্নাহ অনুযায়ী করতে চান। আর বরযাত্রীর দাওয়াত দিলে আজকে থেকে বলে দেবেন না, আপনি ওলিমা করেন, আমি বংশ সহ যাবো, আমি বরযাত্রী যেতে রাজি না। পারবেন না? কারা পারবেন হাত তোলেন দেখি। হাত তুলছে না, ঠিক আছে। আগে কিছু বরযাত্রী খেয়ে নিন, তারপরে হাত।
কুষ্টিয়াবাসী, আমি এখান থেকে যেটা বোঝাতে চাই, বিয়ে ইসলাম বাদ দিয়ে করলে যেমন বিয়ে হয় না, ওটা জেনা হয়, ব্যভিচার হয়। কথা বলেন না কেন? ইসলাম বাদ দিয়ে কেউ যদি অর্থনীতি চালায়, ওখানে সুদ হয়। বলেন, ইসলাম বাদ দিয়ে কেউ যদি রাজনীতি করে, ওটা দুর্নীতি হয়। এদেশে কেউ আজমান করা রাখবে? এগুলোই হচ্ছে। সুতরাং ইসলামের বাইরে আপনি কোনো কাজ করতে পারবেন না। এমনকি ইসলাম বাদ দিয়ে কেউ যদি টয়লেটে যায়, ও টয়লেটও হবে না, গরু ছাগলের মতো পোশাক পায়খানা হবে। কিন্তু ওই জায়গাটাও তো ইবাদত। আপনি যে বাম পা দিয়ে প্রবেশ করে ডান পা দিয়ে বের হয়ে দুইটা দোয়া পড়ে 8-10 মিনিট টয়লেটে কাটাবেন, পুরাটাই ইবাদত। সুবহানাল্লাহ বলতে পারেন না? এজন্য পৃথিবীতে কোন ধর্ম যেহেতু আল্লাহর কাছ থেকে এটা মনোনীত না, একটা ধর্ম আল্লাহর কাছে মনোনীত, তার নাম ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত ধর্ম কয়টা? আরো জোরে। ও বাংলার মুসলমানেরা, 92% আমরা দাবি করছি এদেশে মুসলমান। অনেকেই হয়তো না বুঝে অন্যদিকে আছেন, ফিরে আসেন। এখন অনেকেই কিন্তু ফিরে আসতেছে। আজকে দেখেছেন একটা বড় দলের মহাসচিব স্ট্যাটাস দিয়েছে, একটা বক্তব্যে তিনি বলছেন, এতদিন তিনি বলতো যে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, আর আজকে বলছে বাংলাদেশ শরিয়া কোরআন সুন্নাহর আইনের বিকল্প কোনো কিছু চলবে না। এক মুখে যে দুই কথা হয়ে গেল। কয়েকদিন আগে বললেন শরিয়া আইনে আমরা বিশ্বাস করি না, আর আজকে বলছেন রাষ্ট্র চলবে শরিয়া আইন দিয়ে। এ কেমন হয়ে গেল? আমার মনে হচ্ছে এটা কোনো দুর্বিসন্ধি আছে। শুধু আমাদের ভোট ভাট গুলো নেওয়ার পরে আপনি আবার উল্টিয়ে যাবেন। এরকম উল্টাতে এবার দেবেন? বলেন না কেন দেবেন? আপনার বিবেকের উপর আমি ছেড়ে দিলাম। পৃথিবীতে দিন আছে একটা, এর বাইরে কোনো কিছু করা যাবে না, টয়লেটও করা যাবে না। এমনকি কেউ যদি সংসার করে স্ত্রীর সাথে, তাও ইসলামের বাইরে গিয়ে করা যাবে না। এটা আপনি সন্তানাদি জন্ম দেন, এই সন্তান জন্ম দিতে হলেও আপনাকে অবশ্যই ইসলামের ভেতরে থেকে দেওয়া লাগবে। কত মানুষ সন্তান জন্ম দেওয়ার আগে একটা দোয়া আছে, ও পড়েও না, এমন করে মনেও নেই। একবার রংপুরে এক মুরব্বী, ওনার প্রায় 11টা ছেলে মেয়ে। আমি বললাম যে দাদা ছেলে মেয়ে কয়টা? বলছে 11টা। ছেলে মেয়ে জন্ম দিতে হলে দোয়া পড়া লাগে, পড়িয়েছেন? বলছে এখনো পড়া হয়নি। কবে পড়বেন আবার? 11টা জন্ম দিয়ে বেরিয়েছেন, এখনো দোয়া পড়েননি, কবে পড়বেন আবার? আমরা এখানে বহু মানুষ আছে সংসার করার যে দোয়া অনেকে জানে না। কয়েকজন এলাকায় কি বিয়ে শাদী বন্ধ হয়ে গেছে? মাঝখান থেকে এখন যদি বাবার বয়সে কোনো মানুষকে বলে ওঠেন, আমার মনে হয় জীবনে আর অশান্তি আসবেন। আপনি জন্ম দিয়ে যান, নবীর উম্মত বাড়তে থাক, আপনার দোয়া পড়ার দরকার না। তাহলে ইসলাম বাদ দিয়ে টয়লেটে যাওয়া জায়েজ নেই, ইসলাম বাদ দিয়ে সংসার করা জায়েজ নেই, ইসলাম বাদ দিয়ে ব্যবসা করা জায়েজ নেই, ইসলাম বাদ দিয়ে রাজনীতি করা। আরো জোরে বলেন। যারা এই যে একজন ডিসি নাকি ঘোষণা দিয়েছে যে মাহফিলে রাজনৈতিক কথা বললে তারে গ্রেফতার করা হবে, ওই লোকটার জুতা পিটা করা দরকার। শয়তান এত নিকৃষ্ট কথা বলে না। আপনি নামাজের কথা বলতে বলেন, রোজার কথা বলতে বলেন, দানের কথা বলতে বলেন, এগুলো যদি কোরআনে থাকে বলেন তো রাজনীতি ইসলাম দিয়ে করা লাগবে, কোরআনে নেই। কয় জায়গায় আছে বলেন তো দেখি? 918 জায়গায় আছে। যে পৃথিবী যিনি বানিয়েছেন, আইনও চলবে তার। নামাজের কথা আমরা পেয়েছি পুরা কোরআনে 82 জায়গায় যে নামাজ কায়েম করো। এই জন্য আমরা চেষ্টা চালাচ্ছি অনেকে। নামাজ পড়ো এ কথা মাত্র এক জায়গায় আছে, এই জন্য সারা জীবন নামাজ পড়ে যাচ্ছে। যাকাত দেওয়ার কথা আছে এক জায়গায়, সারা জীবন অনেকে আমরা যাকাত দেই। রোজা রাখার কথা আছে এক জায়গায়, সারাটা জীবন আমি রোজা রাখছি। হজ করার কথা আছে মাত্র এক জায়গায়, অন্তত 4 বার হজ করে আসলাম। অথচ কোরআন দিয়ে জমিন চালানো লাগবে কথা আছে 982 জায়গায়, 918 জায়গায়। ডাইরেক্ট ইনডাইরেক্ট মিলে। এই কথাটা আমরা নিজেরা মানিও না, কেউ বললে আমরা মানতেও চাই না। আশা করছি আপনারা এরকম না। বিবেকটা কাজে লাগিয়ে চিন্তা করেন তো, মাত্র একবার পেয়েছিলেন ফাসাল্লি লিরাব্বিকা, যে নামাজ পড়ো। এই জন্য আপনি সারা জীবন নামাজ পড়েন। বলেন সারা জীবন আপনি নামাজ পড়েন, শুধু একবার আদেশ পেয়েছেন যে আল্লাহ লাহুল খালকু ওয়াল আমরু ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, এভাবে 918 জায়গায় দিল। সে আল্লাহর কথাটা এখন মানা দরকার নেই।
মানি না, এ কারণে তো আমাদের অবস্থা এই। আমি যদি সারা জীবন এখানে, মাওলানা জুলফিকার আলী মনে করেন 50 বছর ওয়াজ করছে, 50টা বছর উনি চোরের বিরুদ্ধে, জেনার বিরুদ্ধে, ডাকাতির বিরুদ্ধে ওয়াজ করেছি না করে নাই? বলেন বলেন। চোরিকে বন্ধ করতে পেরেছে, ডাকাতি বন্ধ হয়েছে, বলেন বলেন, জেনা বন্ধ হয়েছে। আমি আমার গ্রামের বাড়ি এই যে পাশে ডাবিরা ভিটা, যখন ওই সময় থাকতাম মাসে আমি তো 3-4 মাস পর একবার বাড়ি আসতাম। গ্রামে একটা জেনার ঘটনা ঘটেছিল। ওই মহিলার স্বামী থাকে বিদেশে, গ্রামের একজনের সাথে লাইন করে কাজ করে ফেলেছে। 4 জন সাক্ষী ছিল। আমারে আসার পরে বলছে, মুফতি সাহেব ফতোয়া দেন। ফতোয়া দিয়ে দিলাম সূরা নূরের 2 থেকে 4 নাম্বার আয়াত শোনালাম যে বিবাহিতা হলে তার এ পর্যন্ত মাটির ভেতরে পুঁতে ফেলবেন, উপর থেকে ইট পাথর দিয়ে মেরে ফেলবেন। এটার নাম সঙ্গে সার। নাম কি? মডেল মাতব্বাজিরা যারা ছিল গ্রামে, বললাম এ পর্যন্তই কিন্তু শেষ। এ ফতোয়া আবার কার্যকর করতে যেন না। তাহলে ওই মহিলাকে সঙ্গে সার করার আগে পুলিশ আমারে সঙ্গে সার করবে। খুব বেশি হলো 7-8 দিন পরে পুলিশ আমার একটা মামলা দিয়ে ধরে নিয়ে গেল। 3 বছর জেল থাকার পরে বের হয়ে আসলাম, দেখি গ্রামের লোক 2 ভাগ। কিছু আছে ওই মহিলার পক্ষে, আর কিছু নামাজ কালাম পড়ে তারা আলাদা। কি আপনাদের কি হয়েছে? না, তোমার সাথে কোনো কথা নেই, তোমার ওয়াজ ওয়ার শুনবো না। কেন, কি এত ওয়াজের কি সমস্যা? খালি ফতোয়া দিতে পারো, মানতে পারো না। হ্যাঁ, এইবার মাথায় গামছা পেতে লেগেছি, শুধু ফতোয়া দেবো না, ফতোয়া এবার মানবো। কথা বলছে। আমরা তো লাইনের লোকই ছিলাম না, আপনারাই তো নিয়ে এসেছেন যে খালি ফতোয়া দাও, ফতোয়া মানতে পারো না। এবার ফতোয়া দেব না, সংসদে ফতোয়া পাশ করব। এবার জেনা করে দেখেন তো, সত্যিই যদি বাংলাদেশে এবার 300 এমপির ভেতরে 151 জনে কোরআন বুকে নিয়ে আমরা যেতে পারি, সংসদে এই অধিবেশনে আইনগুলো পাশ হবে, এক এক দিন পাশ হবে, এক এক দিন দেশ থেকে অন্যায় বন্ধ এমনি হয়ে যাবে। আপনার স্বপ্ন দোষ বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, জেনা করা দূরের কথা, স্বপ্ন দোষ বন্ধ হয়ে যাবে। এর ভেতরে ঔষধ আছে। খালি 151 জন এবার যেতে দেন, প্রতিদিন দরকার হয় 5-6টা করে আইন পাশ করব। যে দেশে চুরি হবে না, ডাকাতি হবে না, জেনা হবে না, সুদ থাকবে না, ঘুষ থাকবে না। আমি বাইরের দেশগুলোতে গিয়ে দেখেছি, তারা দাঁড়িয়ে গেছে শুধুমাত্র 2টা কারণে। 1 নম্বরে তারা খাদ্যে ভেজাল দেয় না, 2 নম্বরে তারা দুর্নীতি করে না। অথচ মালয়েশিয়া আমাদের পেছনে ছিল। 23 বছর আগেও মালয়েশিয়া আমাদের সমান সমান ছিল। 23 বছরের ভেতরে যে দেখি ওরা কোথায় চলে গেছে। ওদের দেশের 1 টাকা আমাদের দেশের 29 টাকা, তার মানে 29 ডবল উপরে তারা। কুয়েতের 1 টাকা আমাদের দেশের প্রায় এখন 399 মানে 90 টাকা, তার মানে 390 গুণ উপরে চলে গেছে তারা। আর আমরা কোথায় পড়ে আছি? শুধুমাত্র এই খাদ্যে ভেজাল দেওয়া আর দুর্নীতি করা। এ মাসের প্রথম সপ্তাহে একটা রিপোর্ট পেলাম, বাংলাদেশে এখন ঋণ 99.5 বিলিয়ন মার্কিন ডলার। অথচ 15.5 বছরে দেশ থেকে শুধু টাকা পাচার হয়ে গেছে 94.4 বিলিয়ন মার্কিন ডলার। এ টাকাটা পাচার না করে শয়তানরা যদি এই দেশে এই কর্মসংস্থান তৈরি করে দিত, বিশ্বের বিভিন্ন দেশ এখন আমাদের সাথে ব্যবসা করত। এদেশের হাজার হাজার মানুষের কর্মসংস্থান তাদের মাধ্যমে তৈরি হতো। এই দেশ থেকে 8 লাখ 10 লাখ টাকা খরচ করে যাচ্ছে মালয়েশিয়া, যে পায়খানা সাফ করে, রুটি বানায়, হোটেলে পানি টেনে দেয়, রাস্তা ঝাড়ু দেয়। আমি দেখেছি। খরচ কত ভাই? বলছে 8.5 লাখ 10 লাখ টাকা। উপায় হয় কত? 30 থেকে 35 হাজার। অথচ ঋণের বোঝা আমাদের দেশে যদি না থাকতো, যারা ছিল তারাই থাকতো, আমাদের অসুবিধা নেই। শুধু এই ঋণ যদি না করে বাইরে টাকার পাচার বন্ধ করে ওইগুলো দেশে কাজে লাগাতো। সেদিন আমার পাইলট নিয়ে যাচ্ছিল পটুয়াখালী 10 মিনা থানা, যাওয়ার সময় কিছু কিছু জায়গা দেখলাম হেলিকপ্টার থেকে। পাইলট আমার পাশে বসে আমারে বলছে যে হুজুর, এই যে বিশাল বিশাল এরিয়া, এই জায়গাগুলোতে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান তৈরি করা যায়, কিন্তু আফসোস
আপনার আগে আমি যাদেরকে এই হেলিকপ্টারে বিভিন্ন জেলাতে বিভিন্ন জায়গায় নিয়ে যেতাম, ওই শয়তানগুলো ওই দেশ থেকে টাকা পাচার করে ফোকলা করে দিয়েছে। বাইরে যে তারা কিন্তু এই 15.5 মাসে শান্তিতে নেই। মালয়েশিয়া একটা হোটেল আছে 120 তলা, 75 তলায় উঠেছিলাম। রুম থেকে চিন্তা করলাম এখান থেকে খাবারের দরকার, নিচে নেমে আসলাম। একেবারে যে মেহমান খানা যেটা, ওখানে বসে দেখি দুইজন গল্প করছে, এক হাতে বিড়ি আর এক হাতে চা। চেহারা দেখেই তো চিনে ফেলেছি। সামনে যে সালাম দিলাম, আসসালামু আলাইকুম, ও তো বলবে যে ওয়ালাইকুম আসসালাম না, আমারে বলছো হুজুর আগেই পালিয়েছি। আপনি পালালেন কেন? আপনার তো দেশে শত শত বাড়ি, এমনকি এই দেশেও আপনি মালয়েশিয়াতে সাহেব পাড়া বানিয়েছেন, কানাডায় লন্ডনে বিভিন্ন জায়গায় আপনাদের বেগম পাড়া আছে, এদেশেও বিভিন্ন দেশে আপনার ফ্ল্যাট আছে, আর আপনি হোটেলে থাকেন কেন? আমারে বলছে মাওলানা এই দেশে 40 লাখ বাঙালি থাকে, আমি যদি বাইরে যাই আমারে দেখলে পিটিয়ে ভর্তা বানিয়ে ফেলবে, এই জন্য বাইরে যায় না, খুব গোপনে আছি। মাঝে মাঝে কয়েক মাস পরে পরে নামি, আপনি আমার জন্য দোয়া করিয়েন। দোয়া? আপনার জন্য দোয়া আসবে? ওখান থেকে নিচতলায় তাকালে মানুষ পিপিলিকার মতো মনে হয়। মাঝে মাঝে ওনারে বললাম যে ভাই আপনার সাথে তো দেখা হবে, কারণ অনেকদিন আমি আছি। ওই যে নিচতলায় এই বিশ্ব রোডের সাথে যে দোকানগুলো দেখতে পাচ্ছেন, ওখানে আমাদের যশোরের ছেলেরা কাজ করছে। দর্জির দোকানে কাপড় চোপড় সেলাই করে, হোটেলে পানি টেনে দিচ্ছে, রুটি বানাচ্ছে, বেতন কত 30,000 35,000 বাংলাদেশের টাকায়। অথচ আমাদের পাশের রাষ্ট্র ভারত ইন্ডিয়া থেকে গেছে, ওদের খরচ হয়েছে মাত্র 1,20,000। পাশে পাকিস্তান থেকে এসেছে, তাদের খরচ মাত্র 80,000। ওর পাশে থাইল্যান্ড, ওখান থেকে এসেছে মাত্র খরচ বাংলাদেশের টাকায় 30,000। এই টাকা খরচ করে ওরা উপায় করছে 30,000 35,000 টাকা। আর আমার যশোরের এই ছেলেটা, এই কুষ্টিয়ার এই ছেলেটা এসেছে 8.5 লাখ 10 লাখ টাকা খরচ করে, ওদের মতোই ডিউটি, কিন্তু ও পায় 30,000 35,000। আপনারা এই যে 650টা বাড়ি বানিয়েছেন, এগুলো যদি না বানিয়ে বাংলাদেশে যদি কর্মসংস্থান বানিয়ে দিতেন এই টাকাগুলো দিয়ে, বলেন তো এদেরকে এই হোটেলে রুটি বানানো লাগে? মাথা নিচু করে বলছে না। আপনার জন্য আমি দোয়া করব, কি দিয়ে দোয়া করব বলেন? আপনার জন্য দোয়া আসবে? আল্লাহর কসম করে বলছি দেশটা এবার দাঁড়াবে যদি ইসলাম আসে। কারণ ইসলাম আসলে যেহেতু দুর্নীতি থাকবে না, খাদ্যে ভেজাল থাকবে না। বহু মানুষ এখন আমাদেরকে ধোঁকাবাজি করে বলছে বেকার ভাতা দেওয়া হবে। কিসের বেকার ভাতা দেবেন? আপনি টাকা পাবেন কোথায়? ফ্যামিলি কার্ড বানিয়েছেন, টাকা পাবেন কোথায়? আমাদের কথা বেকার ভাতা না, এই দেশে আমরা বেকার ভাতার পরিবর্তে কাজ হাতে ধরাবো, এমন কর্মসংস্থান বানানো হবে, এমন শিক্ষা ব্যবস্থা বাস্তবমুখী করা হবে। শুধু সার্টিফিকেট হাতে ধরিয়ে দেব না। আপনি মালয়েশিয়াতে যান, থাইল্যান্ডে যান, তুরস্কে যান, আমি মুসলমান দেশগুলো ঘুরে এসেছি, এরা শুধু সার্টিফিকেট দেয় না, সার্টিফিকেট হাতে ধরানোর সঙ্গে সঙ্গে একটা কাজ দিয়ে দেয়। আর আমাদের এই দেশে অনার্স মাস্টার্স করার পরে শুধু কাজ খুঁজতেই লাগে 15 বছর। এই যে এই ছেলেটা অনার্স মাস্টার্স করা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে, অথচ ওর এখন কর্মজীবন তৈরি করতে 15 বছর লাগবে। 15 বছর পরে ওর ছেলের বয়স হবে মনে হয় কমপক্ষে 20 বছর। ছেলের সাথে একসাথে তখন কাজ খুঁজবে। এই অবস্থা কি চলতে দেওয়া যায়? বলেন। এটা যদি রাজনীতি মনে করে এবারও ভুল করেন, 15 বছর পর তো সুযোগ দিয়েছে আল্লাহ, 115 বছর পরও সুযোগ পাবেন না। এই জন্য আমি আশা করছি আপনারা বুঝবেন, যে সমস্ত ধোঁকাপূর্ণ কথাগুলো আমাদেরকে শোনানো হয়, এই ধোঁকায় আর পা দেওয়া যাবে না। আপনার যা মনে বলে তাই করতে থাকেন। আপনার যদি গালি দিতে মনে বলে গালি দেন, তারপরও বাস্তবতা বোঝেন। ইসলাম বাদ দিয়ে 54 বছর তো দেখলেন কাঙ্ক্ষিত মানের শান্তি পাননি। খালি বলি উড়িয়েছে আর কোটি কোটি টাকা শুধু পাচার হয়েছে। যারা আজ মিথ্যা বলি আমাদের সামনে ঝড়ি ফুলে বসেছে, তারাও 5 বার চ্যাম্পিয়ন হয়েছে। কিন্তু আমরা যাদের নাম বলি, একামতের দিন এই দেশে যারা কায়েম করতে চাই, তারা একবারও চ্যাম্পিয়ন হয়নি। তাদের একজনেরও বাড়ি বিদেশের মাটিতে নেই। একজন মন্ত্রী ছিল, আপনাদের চেয়ারম্যানের মতো ইউনিয়নের চেয়ারম্যান না, সে মন্ত্রী ছিল। 4 আনা দুর্নীতি তার জীবনে পাওয়া যায়নি। তার বাড়ি এখনো মাটির বাড়ি, টিনের বাড়ি। এর চাইতে আপনারা কি দেখবেন? এর চাইতেও যদি ভালো মানুষ দেখতে চান, আমার মনে হয় জিবরাইল ফেরেশতা ছাড়া সম্ভব না।
18 জন এমপি ছিল, 2 জন মন্ত্রী ছিল, 250-র উপরে উপজেলা চেয়ারম্যান ছিল, 1000 ইউনিয়ন চেয়ারম্যান ছিল, প্রায় 1500 মেম্বার ছিল। এই 2 জন মন্ত্রী থেকে 1500 মেম্বার পর্যন্ত একটা টাকা তাদের দুর্নীতি পাওয়া গেল না। আমি নিজে দেখেছি সাতক্ষীরায় একজন চেয়ারম্যান, এনার মতো একজন চেয়ারম্যান, বিএ পাস। এই লোকটা সকাল 10টা থেকে 4টা পর্যন্ত ইউনিয়নে কাজ করে, আর 4টা থেকে রাত 8টা পর্যন্ত বাজারে তরকারি বিক্রি করে। ইসলামী দেশে যারা কায়েম করতে চায় তারা তো এগুলো দেখিয়েছে, আপনারা কি দেখান? এই জন্য আহ্বান জানাচ্ছি, এই পৃথিবীতে ইসলাম বাদ দিয়ে যেহেতু সবগুলো ভুয়া, সবগুলো বানানো, যালিকা দ্বীনুল কাইয়্যিম, এইটাই সুপ্রতিষ্ঠিত দিন, এইটাই সত্য দিন। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, নিজেদের উপরে নিজেরা জুলুম করো না। এই রজব মাসে আমাদের করণীয় এইটা, গোনা যা করছি এই গোনা স্টপ করা দরকার, থেমে যাওয়া দরকার। ওই জামানায় কাফের মুশরিকরা পর্যন্ত রজব মাসকে সম্মান দিত, তারা এভাবে যে কারোর সাথে গন্ডগোল আছে, ঠিক আছে রজব মাস এসে গেছে, তোর সাথে আমার গন্ডগোল বন্ধ, এই মাস চলে গেলে আবার আরম্ভ করবে। তারপরেও তারা রজবকে সম্মান দিয়েছে। যুদ্ধ বিগ্রহ চলছে, হঠাৎ বন্ধ, রজব মাস সম্মান দেওয়া লাগবে, অথচ তারা মুশরিক কাফের। তোর সাথে আমার কেস মামলা চলছে, কিন্তু রজব মাস বন্ধ, এ মাস চলে গেলে আবার করব। ও বাংলার মুসলমানেরা বলেন তো, তারা মুশরিক হয়ে রজব মাসকে সম্মান দিয়ে 11 মাসের গন্ডগোল থামিয়ে দিত, অথচ আমাদের বাংলাদেশে রজব মাস আসার পরও সাদাবাজি বন্ধ হয়নি। বন্ধ হয়েছে? কি সম্মান দিলেন আপনি? রজব মাস আসলে মুশরিকরা পর্যন্ত তাদের গন্ডগোল বন্ধ করে দিত, আর আমাদের গন্ডগোল শেষ হয় না, এ মাস আসলে আর হত্যা বাড়তেছে। এই কথা বলেন না কেন? আমাদের রজব মাসের সম্মান শুধুমাত্র রোজা রেখে শেষ না, শুধু জিকির করে শেষ না, গোনা যেগুলো চলছে এগুলো স্টপ করা দরকার। বাংলার জমিনে সবচাইতে বড় গোনার নাম আমার এখন মনে হচ্ছে এই গীবত। মেয়েদের ভেতরে এটা বেশি। সম্মানিত মা বোনেরা, শুধু নামাজ পড়া রোজা রাখার কালো বোরকা পরা ইবাদত না, এই রজব মাসের বড় ইবাদত হচ্ছে নিজেকে এই গোনা থেকে মুক্ত করা। কেউ যদি গীবত করেন সে যেন নিজের মরা ভাইয়ের গোশত খায়, বলেন নাউজুবিল্লাহ। নবীজি বলেন, মানুষ যদি রজব মাসে এই সম্মান দিতে না জানে তার পরিণতি কি হবে জানো? ইন্নাল আবদা ইদা আযনাবা যামবান কানাত নুকতাতুন সাউদাহু ফি কলবিহি। আল্লাহর কোন বান্দা যখন একটা অপরাধ করে, সঙ্গে সঙ্গে তার অন্তরের ভেতরে একটা কালেমা আল্লাহ লাগিয়ে দেয়, একটা কালেমা, একটা ফোঁটা লাগিয়ে দেয়। কে? আল্লাহ নিজে। এখানে ফাইল ফাইন তাবা ওয়া নাসাহা ওয়াস্তাগফারা সাকিলা কলবুহু। কিন্তু লোকটা যদি তাওবা করে, থেমে যায়, ফিরে আসে, আল্লাহ বলেন আমি নিজে ওই গোনাটা মুছিয়ে দেই, ওই কালেমাটা আমি ওই জায়গা থেকে সাফ করি, পরিষ্কার করে দেই। ওয়াইন সাদা সাদাত হাত্তা তাগলিবা আলা কলবিহি। কিন্তু এই লোকটা যদি আবার অন্যায় করে আর ফিরে আসে না, তাওবা করে না, আবার করে, আর ফিরে আসে না, তাওবা করে না, আবার করে, এভাবে বৃদ্ধি হতে হতে যখন পুরা অন্তরটা কালো হয়ে যায়, তখন তার কাছে ভালো কাজও ভালো লাগে না, অন্যায় কাজও অন্যায় মনে হয় না, সব সমান মনে হয়। রজব মাসে আমরা একটু থেমে যাই, নিজেদের অন্তরকে পবিত্র করার চেষ্টা করেন। মানুষ যখন জেনে বুঝে কোনো অন্যায় করে, তখন আল্লাহ 2টা জিনিস তার উপরে চাপিয়ে দেয়। এদিকে তাকান। আমরা যদি জেনে বুঝে শুনে কোনো অন্যায় করি, 2টা জিনিস আল্লাহ আমাদের উপরে চাপিয়ে দেবে। 1 নম্বরে ওয়ায়াজালুর রিজসা আলাল্লাযিনা লা ইয়াকিলুন। সূরা ইউনূসের 99 নম্বর আয়াতের শেষের দিকে আছে, আল্লাহ পাক বলেন, কোন মানুষ তাদের জ্ঞান, বিবেক, কমন সেন্স, আকল, এটা যাদের দিলাম, এটা অনুযায়ী যদি কাজ না করে, তাহলে ভুল সিদ্ধান্ত তার উপরে আমি আল্লাহ চাপিয়ে দেই। এটা আমার মনে হয় সবচাইতে বেশি আল্লাহ দিয়েছে বাংলাদেশে। আমি নাম নিলাম না, আপনি বলেন তো, বিবেক থাকার পরেও ইসলাম বাদ দিয়ে অন্য কোন নিয়ম নীতি মানে এমন মানুষ নেই। আরো জোরে বলেন। বিবেকে রায় দেয় না, সায় দেয় না, এরপরও অন্যায় করে। এই যে আপনার বিবেক অনুযায়ী আপনি কাজ করেননি, আল্লাহর কসম আল্লাহ ভুল জিনিস আপনার উপরে চাপিয়ে দেবে। আপনি হয়তো টের পাবেন না, হঠাৎ করে মুখ দিয়ে এমন কথা বের হয়ে যাবে, আপনার ক্যারিয়ার এক কথায় শেষ। এ বাংলাদেশে বহু রাজনৈতিক নেতাকে আমি দেখেছি, তাদের বিবেক আছে, কমন সেন্স আছে, কিন্তু তারা কাজে লাগায় না। হঠাৎ করে আল্লাহ এমন কথা মুখ দিয়ে বের করে দেয়, এমন কাজ তার দ্বারা প্রকাশ পায়, শেষে আম সালা সব যায়। আমি নাম নিলে নিতে পারতাম, নিলাম না।
দুই নম্বরে, কোন মানুষ যখন নিজে জানা শোনার পরে সত্যকে সত্য বলে গ্রহণ করে না, আমার আল্লাহ পাক তার অন্তরটাকে ইহুদি আর খ্রিস্টানদের মতো বানিয়ে দেয়। ইহুদি আর খ্রিস্টানদের ভেতরে সবচাইতে বেশি কোন রোগটা বলেন তো? হ্যাঁ, একটা হচ্ছে অহংকার আর একটা হচ্ছে হিংসা। এই যে প্রতিদিন প্রায় 17 বার করে এই দোয়াটা আল্লাহর কাছে করা হয়, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এখানে দুইটা জাতির নাম আছে, ইহুদি আর খ্রিস্টান। আল্লাহ এদের পথে আমাদেরকে চালাবা না। একটা হচ্ছে পথভ্রষ্ট আর একটা অভিশপ্ত। আমার প্রশ্ন হচ্ছে, আল্লাহ তাদের পথভ্রষ্ট করেছেন, অভিসম্পাদ দিয়েছেন কেন? কারণ ইহুদি খ্রিস্টানরা তাদের উপরে নাজিল করা কিতাব জানতো যেটা সত্য, ওর ভেতরে আমাদের নবীর পরিচয় দেওয়া আছে, তাও জানতো সত্য, কিন্তু যে জানা শোনার পরে হিংসা করে অহংকার করে মানতো না। এই বাংলাদেশে বহু মানুষ আছে, এরা সবাই এখন বিশ্বাস করছে এদেশে দিন যারা কায়েম করতে চায় তারাই এই দেশের একমাত্র দরদি। এক কথা বলে না কেন? সবাই বিশ্বাস করে দেশে দিন যারা মন থেকে কায়েম করতে চায় তাদের কাছে এই দেশটা নিরাপদ, তারাই সবচাইতে বেশি দেশপ্রেম দেখাতে পারে, এমনকি মানুষের অধিকার গুলো তারা সবচাইতে বেশি রক্ষা করতে পারে। মানুষের আস্থার এখন ঠিকানা হয়ে দাঁড়িয়েছে, কিন্তু তারপরেও দেখেন অনেক মানুষ আসতে চায় না, শুধুমাত্র উল্টা পাল্টা ধারণা করে হিংসা করে। ওদের সারা জীবন পিছিয়ে রাখার চেষ্টা করলাম, এখন ওদের মেনে নেওয়া লাগবে। এই অহংকার হিংসা করে যে আমার চাইতে তো অনেক নিচে, এই হামজা কোথায়, জুলফিকার কোথায়, আমি কোথায়, এই হিংসা করে ইহুদিদের খ্রিস্টানদের মতো অহংকার করে ইহুদিদের মতো যারা সত্যকে সত্য জানার পরও মানবেন না, আল্লাহ পাক বলেন তাদের উপরে প্রতিনিয়ত আল্লাহর গজব এবং অভিসম্পাদ নাজিল হতে থাকবে এবং তারা পথভ্রষ্ট হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। বাংলার মানুষেরা, আমি জানি আপনি বুঝে ফেলেছেন, আপনার বিবেকটা যেন একটু কাজে লাগে, এজন্য নাড়া দিলাম। প্রতিদিন আপনি নিজে বরদোয়া করছেন আল্লাহর কাছে তাদের নামে, সেই বরদোয়ার ভেতরে আপনি নিজেই পড়ে গেছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য গণা বন্ধ করা লাগবে, বিবেকটা কাজে লাগান, জাগ্রত করেন। ফাকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা। তোমরা লড়াই করো, সংগ্রাম করো মুশরিকদের বিরুদ্ধে, ওরা যেমন সমবেত হয়ে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করছে। তাম পৃথিবীর সব মুশরিকরা এক হয়ে গেছে পৃথিবীর মুসলমান নিধন করার জন্য। আপনি কি মনে করেন ইহুদি খ্রিস্টান বৌদ্ধ এগুলো মুশরিক না? এগুলো এক প্রকার মুশরিক। এই কথা বলেন না? আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরিক, আর শিরিক যারা করে তারা মুশরিক। এই হিসাবে ইহুদিরা হযরত উযাইর আলাইহিস সালামকে আল্লাহ ছেলে বলে, এই হিসাবে তারা মুশরিক। খ্রিস্টানরা তারা তিন খোদায় বিশ্বাস করে, বলে আল্লাহর স্ত্রী মরিয়ম, আল্লাহর ছেলে ঈসা, এই জন্য তারাও মুশরিক। এক কথা বলে রাখবো। হিন্দুরা তো 33 কোটি দেবতা, ওরা তো একেবারেই মুশরিক আছে। বৌদ্ধরাও মুশরিক, গৌতম বুদ্ধকে তারা খোদা মনে করে। এই পৃথিবীর সব জাতিরা প্রকারান্তে মুশরিক। আল্লাহ বলেন তারা কিন্তু সব সমবেত হয়ে একাধারে কাজ চালাচ্ছে মুসলমান নিধন করার জন্য। এই জন্য আমাদের রজব মাসে শিক্ষা নেওয়া লাগবে। পৃথিবীর 57টা মুসলিম দেশ, তাদের সাথে আন্তর্জাতিক নিয়ম নীতি যা আছে মেনে চলবো, কিন্তু মুসলমানের উপরও কোনো কিছু আসলে আমরা সবাই এক। রজব মাসে যদি শিক্ষাগুলো আজ আমরা নিতে পারতাম, আমার যতটুকু বিশ্বাস ভারতের এই মুসলমান নিধন এই মুহূর্তে বন্ধ হয়ে যেত। আল্লাহ আমাদেরকে তাওফিক দেন, বলেন আমিন। ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। জেনে রাখো আল্লাহ পাক সচেতন যারা তাদের সাথে আছে। আলা ভোলা থাকলে হবে না, সচেতন হওয়া লাগবে। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, সাংস্কৃতিক জীবন, ধর্মীয় জীবন, এমনকি আন্তর্জাতিক জীবন, এগুলো সম্পর্কে সচেতন হওয়া লাগবে। কোথায় কি হচ্ছে, কি ঘটতেছে, কি ঘটতে পারে, এগুলো সম্পর্কে সচেতন, এর নাম মুত্তাকি। আর আমরা মুত্তাকি মনে করি বিশাল জব্বা গায়ে দিয়ে, পাগড়ি একটা মাথায় দিয়ে, দুনিয়ার কোনো খোঁজ নেই, যে যা করছে করুক গা, লা ইলাহা ইল্লাল্লাহ, কাউকে কিছু বলবো না, এর নাম মুত্তাকি। বাংলাদেশে একটা রিপোর্ট এসেছে কয়েকদিন আগে, আমেরিকা দিয়েছে, মাইক্রোসফট খ্রিস্টানরা চালায়। এই তো কয়েকদিন আগে এই রিপোর্টটা, আজকে মনে হয় 28 তারিখ না, 28 তারিখ, 15 তারিখের রিপোর্ট, ডিসেম্বর মাসের 15 তারিখে আন্তর্জাতিক একটা রিপোর্ট। এই বাংলাদেশের 300 আসন নিয়ে তারা বানিয়েছে, আন্দাজে বানায়নি, বিভিন্ন তথ্য উপাত্ত এক জায়গায় করে বানিয়েছে। আমি আমার এই 300 আসনের ভেতরে কুষ্টিয়ার 4টা আসন দেখলাম,
বিশেষ করে আমার সদর থানাটা আর এই থানার রিপোর্ট দিয়েছে 100 জনের 65 জন মানুষ চাচ্ছে যে দাঁড়িপাল্লা এবার জিতে যাক, আর 100 জনের 27 জন মানুষ চাচ্ছে যে ধানের শীষ জিতে যাক। 65 বেশি না 27 বেশি? কত? ডবল না, 3 ডবল। হ্যাঁ, ডাবলের একটু বেশি, ডবলই হোক। আপনি বলেন তো, রিপোর্ট আমি বানালাম এখন, আর যারা বানিয়ে দিয়েছে আমার দুলা ভাই কি খ্রিস্টান, আমাদের দেখতেই পারে না। অন্তত আমাদের পক্ষে তো জীবনেও কথা বলার কথা না, কিন্তু সত্য তারা চেপে রাখতে পারে নাই। এই জন্য অনেকের মাথা অলরেডি খারাপ হয়ে গেছে। মাথা খারাপ হলে অসুবিধা নেই, আমাদের কুষ্টিয়ার পাশেই পাবনা। কথা বলছে না, মাথা যদি বেশি খারাপ হয়ে যায় দরকার হয় পাবনার লালন ব্রিজ পার করে জায়গা মতো দিয়ে আসবো। কিন্তু এবার আমি এবার বিশ্বাস করি বাস্তবতা যা, ইসলাম এবার এই দেশে কায়েম হবে। হয় আপনাকে নিয়ে হবে, আর আপনি যদি যেতে না চান আপনাকে বাদ দিয়ে হলেও ইসলাম কায়েম হবে। কারণ আপনি ইসলামের সাথে যাবেন না মাইনাস থাকবেন, আপনার বিবেককে জিজ্ঞাসা করে। এই জন্য সচেতন হওয়া লাগবে, কি ঘটতেছে কি ঘটতে পারে। নাকি শুধু মসজিদের কোনায় বসে সুবহানাল্লাহ পড়ে কাটিয়ে দেবেন না। ওয়ালামু, আল্লাহ বলেন জেনে রাখো, আন্নাল্লাহ, অবশ্যই আমি আল্লাহ, মাআল মুত্তাকিন, এই সচেতন মানুষ যারা তাদের সাথে আছি। সুতরাং এবার সচেতন থেকে বাকি জীবনটা আমরা কাটানোর চেষ্টা করছি। এখন আর রাত বেশি হয়ে গেছে, আমাদের মাওলানা এখন আখেরে মোনাজাত করবেন। ওনার মোনাজাতটা তো অনেক আকর্ষণীয়, সেই ছোটবেলা থেকে আমরা শুনি। মা বোনদের জন্য কালকে যেহেতু আরো আয়োজন আছে, আপনারা আসবেন, আপনাদের কথা ওনারাও কিছু বলবে। আমি আর বেশি দূর টানতে পারছি না, রাত এখন 11টা বাজছে। আমার এই লিখিত বইগুলো একটু নিয়েছেন, এত কষ্ট করে লিখে যদি আপনারা নাই পড়েন, এই আমলেরটা নেবে। কোন কাজ করলে আপনি কোন জান্নাত পাবেন, কোন কাজ করলে কোন জাহান্নামে যাবেন, এই বইটা নিয়ে পড়াবেন সবাইকে। আর একটা ঈমান কি করে আনতে হয়, আমাদের তো খালি ওই মানে মুসলমানের ঘরে জন্ম বলেই আমরা ঈমানদার দাবি করি। আর একটা সৃষ্টি নিয়ে লেখা, এটা সবার জন্য না, এটা শিক্ষিত মানুষরা নিতে পারবেন। এখানে আছে, যদি পারেন নিয়েছেন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আবার আসলে কথা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।